বলেন। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আমরা এই প্রাণী সম্পদে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি। এই জায়গায় নলডাঙ্গা শামসুল আলম খান দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল এই ঘরে গতদিন, কিন্তু আমি এমপি সাহেব ডিএল ওটা দিচ্ছিল আমার ছোট ভাই বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম খান রিপনের, কিন্তু সেই ডিএলওটার সুপার আর স্যার দুইজনে কনস্পেসি করে সেই ডিএলওটার না মেনে অবৈধভাবে ওনারা একদিনই ভোট করবে বলে ঘোষণা দেয়। আমি বলেছিলাম যে আমি ওই মাদ্রাসার দীর্ঘ 20 বছরের সভাপতি এবং আমি প্রতিষ্ঠাতা, আমি ওই জায়গার প্রতিষ্ঠাতা, সেই হিসাবে আমি একটা ভোটার। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে স্যার একটা দিন না কালকে দিন ভোট করেন, তো উনি বললেন না ভোট এখনই হবে। সুপার আর উনি ষড়যন্ত্র করে উনি ভোট করে অবৈধ, তখন আমরা বেরিয়ে যাই। কিন্তু পরক্ষণে দেখা গেল কি আমার ভাই বর্তমান চেয়ারম্যান তার নাম ঘোষণা করে থেকে ভোট হয়েছে, কিন্তু আমরা চলে গেছি সবাই বাড়ি। আমি দাতা আর দুইজন হচ্ছে গিয়ে অভিভাবক সদস্য, আমরা 4 জন বেরিয়ে চলে গেছি। তারপরে ওনারা কিভাবে ভোট করেছে এই ছাড় এবং সুপার ষড়যন্ত্র করে এই নলডাঙ্গা মাদ্রাসার অবৈধ একটা কমিটি ঘোষণা করে নিয়েছে। আমি আপনাদের কাছে বলি যে আমরা এখানে উপস্থিত নেই, তারপরেও আমার চেয়ারম্যান সাহেবের নামে ভোট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 2 ভোট ঘোষণা করে উনি নিজে সই করেছে, প্রিজাইডিং অফিসার হিসাবে উনি নিজে সই করেছে, কিন্তু আমরা তখন বাড়ি আমাকে কি করে আর উনি লিখে দিয়েছে সেখানে উপস্থিত আছে যে সমস্ত ভোটার বৈধ, তাহলে আমরা 4 জন করে ভোট দিই, আমরা ছিলাম না। তাহলে আপনারা 4 জন কে ভোটার ছিলেন ওখানে? আমি একজন, আমি প্রতিষ্ঠাতা, আমার ফিরোজুল আলম খান দাতা, নান্নু অভিভাবক সদস্য আর রশিদ অভিভাবক সদস্য, এই 4 জন। আচ্ছা, সভাপতি ঘোষণা করেছে কাকে? সভাপতির ঘোষণা পিকুল হোসেন। আর এর আগে সভাপতি কে ছিল? এর আগে আমি ছিলাম, আমি 20 বছরের সভাপতি। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি আপনারা নাকি? আমার বাপের নামে মাদ্রাসা, আমি প্রতিষ্ঠাতা এবং এমপি সাহেব আমার চেয়ারম্যানশিপের ডিএল এটা দিয়েছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসারকে প্রিজাইডিং অফিসার ঘোষণা করেছে কে? প্রিজাইডিং অফিসার ঘোষণা করেছে কিনা জেলা শিক্ষা অফিসার। এখন আপনি বলতে চাচ্ছেন যে কারচুপি করে কমিটি করা হয়েছে? আমরা জানি না, আমাকে ডাকেও নি। আচ্ছা, আমরা যখন এখানে বেরিয়ে গেছি পরে আমাকে ডাক পেতে ভোটার চার্জেন, আমাকে ডাকে নাই। গত 19/3/2024 তারিখে নলডাঙ্গা শামসুল আলম খান দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচনে একজন প্রার্থী জনাব মোহাম্মদ কিপুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। এটি কি ভোটের মাধ্যমে হয়েছে? এটা উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, কারণ সদস্যদের মধ্যে কে কোন প্রতীকে কে কার ভোট দেবে এটা তো আমার না, সেটা জানতে চাচ্ছি না। বলতেছি আপনার কতজন ভোটার উপস্থিত ছিল আপনার এখানে? এখানে ভোটার উপস্থিত ছিল সবাই, ভোট দিয়েছে 6 জন। সবাই বলতে কতজন? সবাই বলতে এখানে তালিকায় যারা ছিল প্রায় সবাই, মানে তো 9-10 জন মতো তালিকায় যারা ছিল। আমি তো দেখলাম, আমি তো তাদের বলতে পারছি না যে কে কি, তাদের তো চিনি না। আচ্ছা, অভিযোগ আছে যে এক পক্ষ ভোট বর্জন করেছে। এখানে পক্ষের বিষয়টা আলাদা, আসলে আমি তো কাউকে কে কোন পক্ষে চিনি না। আপনি কি দায়িত্বে ছিলেন? আমি ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলাম। আপনার নাম? ডাক্তার মনোজিৎ মণ্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আচ্ছা, নলডাঙ্গা ইউনিয়নের যিনি চেয়ারম্যান সাইফুল আলম খান রিপন, উনি এই নির্বাচনটি প্রভাবিত করার চেষ্টা করেছে, এরকম একটা অভিযোগ আছে। প্রভাবিত কি প্রত্যেকেই চাবে সে তার পক্ষে ভোট টানতে। আচ্ছা, যেমন এরকম একটা কথা শুনেছি যে স্থানীয় এমপির চাপ ছিল এবং ডিও লেটার দিয়েছিল। না, এমপি মহোদয় আমাকে কোনো ডিও লেটার দেননি, তবে তিনি ডিও লেটার দিয়েছেন যেটা উনি দেখিয়েছেন আমাকে, সেটা হলো যে চেয়ারম্যান মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, আমাকে ডিও লেটার দেননি। যেহেতু উনি ডিও লেটার আমাকে দেখিয়েছেন, যেহেতু ডিও লেটার দিয়েছে, তাহলে তো বোঝা আমি যাচ্ছে সেটা প্রশাসনকে অবহিত করেছি। সেক্ষেত্রে তার ভোটের দরকার ছিল, এই বিষয়গুলো আমি প্রশাসনকে অবহিত করেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই, এখানে তো 2 জন সভাপতি পদে দাঁড়িয়েছে, একজন 0 ভোট পেল আর একজন 6 ভোট পেল, এবং সেখানে ভোটার ছিল 6 জন। ভোটার বেশি ছিল কিন্তু ভোট দানে বিরত ছিল কেউ কেউ।